বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলায় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 19 ভাদ্র 28 সফর 3 সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করবে এবং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে সম্পর্ক আরও জোরদার করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি যুক্তরাষ্ট্র সরকারের এমন মনোভাবের কথা তুলে ধরেন। সাক্ষাৎকালে হেলেন লাফেভ বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাতে পেরে যুক্তরাষ্ট্র আনন্দিত। তিনি আগামী দিনগুলোতে ঢাকা ও ওয়াশিংটন আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ভিসা প্রক্রিয়া দ্রুততর করতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস চলতি সপ্তাহে কনসুলার সেবা পুনরায় চালু করবে। স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, আইনের শাসন এবং রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে সহায়তা করবে। এ সময় বাংলাদেশের সহায়তায় যুক্তরাষ্ট্র পাশে থাকায় প্রধান উপদেষ্টা ওয়াশিংটনকে ধন্যবাদ জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তায় কোনো শঙ্কা নেই। ভারতের সরকারের পক্ষ থেকে তাদের পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। ভারতীয় শিক্ষার্থীরা বাংলাদেশে এসে তাদের পাঠ কার্যক্রম শুরু করতে পারে। তিনি গতকাল সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন। এ সময় তারা দুই দেশের মধ্যে পুলিশ বাহিনী, সীমান্ত নিরাপত্তা, ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে তথ্য আদান প্রদান সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চলমান সংস্কারের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন পুলিশ সহ অন্যান্য বাহিনীতে সংস্কার করা হবে, তবে তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বৈঠকে দুই পক্ষ সীমান্ত নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার ব্যাপারে ঐকমত পোষণ করেন। নাটোরের নতুন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন জেলার গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা করেছেন। গতকাল বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার বলেন, পুলিশের কাজ জনগণের নিরাপত্তা বিধান করা। এ লক্ষ্যে দলগত প্রচেষ্টার মাধ্যমে কাজ করে যেতে হবে, জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। এ সময় দায়িত্ব পালনে সুপার গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, একরামুল হক, মাহমুদা শারমিন নেলি এবং নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমদ রফিক বাবন উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড মুস্তাক আহমেদকে ক্লাস, পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বিভাগীয় একাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বকুল। এর আগে গত রবিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দপ্তর ও উপাচার্য দপ্তর ও বিভাগীয় সভাপতি বরাবর অধ্যাপক ড মুস্তাক আহমেদের বিরুদ্ধে পৃথক স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। স্মারকলিপিতে শিক্ষার্থীরা ড মুস্তাক আহমেদের বিরুদ্ধে গণহত্যায় সমর্থন ও উস্কানিদাতা, একাডেমিক পরিসরে অনিয়ম ও দুর্নীতি, শিক্ষার্থীদের যৌন হয়রানি ও বিভাগের ফান্ড থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উত্থাপন করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র পরিচয় দেওয়ার পরেও আনসার সদস্যরা এক শিক্ষার্থীকে মারধর করেছেন। গতকাল হাসপাতালের জরুরি বিভাগের পাশে এই ঘটনা ঘটে। এই ঘটনায় উজ্জ্বল হোসেন নামের এক আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরও দুজন আনসার সদস্যের সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AFM শামীম আহমেদ। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম একলাস আলী। তিনি রাজশাহী সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আনসার সদস্যদের হাতে মারধরের শিকার হয়ে তিনি হাসপাতাল পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন। দ্রুত উপাচার্য নিয়োগ ও ক্লাস পরীক্ষা শুরুর দাবিতে ক্যাম্পাসে সাংস্কৃতিক সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এই সমাবেশের আয়োজন করা হয়। এ সময় গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ক্যাম্পাসে দ্রুত ক্লাস পরীক্ষা চালুর আহ্বান জানান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ঈদুল আজহার পর থেকে প্রায় 3 মাস রাবিতে কোনো ক্লাস হচ্ছে না, ফলে সে সংকট তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 47 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে 6টা 21 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে।